রাজবাড়ী কালুখালীর রতনদিয়ার মুরারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের মোট জমি ৬৮%। সম্প্রতি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রায় ১৩% জমি বিদ্যালয়ের কাজে ব্যবহার করা হয়। অভিযোগ রয়েছে, সেই সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মৌখিকভাবে সিদ্ধান্ত হয় জমির বিনিময়ে সংশ্লিষ্ট পরিবারের একজনকে বিদ্যালয় দপ্তরের চাকরি দেওয়া হবে, কিন্তু দীর্ঘ ২.৫ বছরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। ওই সময় উপজেলা চেয়ারম্যান, আমার ইউনিয়ন চেয়ারম্যান, তারপরে স্কুল কমিটি বা স্কুলের হেডমাস্টারও অনেকই করছে, আর এলাকার যারা মক্কেল মাতুব্বার ওই সময় ছিল তারা সবাই, এলাকার সবাই মিলে। এরপরই ক্ষোভে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে থাকা নিজের জমিতে পাট চাষ শুরু করেন মোহাম্মদ কালাম খান নামের ওই ব্যক্তি। এতে বিদ্যালয়ের খেলার মাঠের একটি অংশ দখল হয়ে যায় এবং শিক্ষার্থীদের চলাফেরা ও খেলাধুলায় সৃষ্টি হয় বাধা। চাকরি তো হইলে না, আমরা আর রেজিস্ট্রি করে দিনে আমরা চাষ করেই খাতেছি। এখন আমার চাওয়া চাকরি হোক, বা যদি নাই পারে তাহলে জমির পরিবর্তে অন্য জায়গাতে জমি কিনে দিই, আর না হইলে ওই বাউন্ডারি ভাইয়া আমার জায়গাটা পরিষ্কার করে দিই। শুধু জমির মালিকই নন, ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যেও। তারা বলছেন, স্কুল মাঠে পাট চাষের কারণে খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে, পাশাপাশি পোকামাকড়ের ভয়ে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। আমাদের স্কুলের মধ্যে একটা পাট ক্ষেত রয়েছে, তার জন্য আমরা খেলতে পারি না, ঘুরে বেড়াতে পারি না। আমাদের সাপ পোকা রয়েছে এখানে, তাই আমাদের একটা ক্ষতি করতে পারে বলে আমরা এখানে খেলতে টেলতে পারি না। তাই আমরা চাই এই বাউন্ডারির ভিতর যেন পাট ক্ষেত না থাকে। পাট ক্ষেত আছে, আমরা অনেক ভয় পাই, এটার জন্য আমরা খেলাধুলা করতে পারি না, আরো অনেক সমস্যায় পড়ে থাকি, সাপ পোকা কামড় দিতে পারে। অনেক ভয় করে, এখানে অনেক পোকামাকড় থাকে, আমাদের বল চলে গেলে এখানে আমরা বল আনতে পারি না। আমাদের স্কুলে যখন বাউন্ডারি কাজ শুরু হয়, তখন স্থানীয় জনগণ এবং এমপি মহোদয় মিলে, মানে এই যে মালিক, পাট ক্ষেতের মালিক হলো অন্য, আমাদের স্কুল না, মানে অন্য একজন মালিক, কিন্তু আমাদের এই যে বাউন্ডারি সোজা করার কারণে স্কুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ওই বাউন্ডারির ভিতরে ঢুকাই দেয় এমপি মহোদয়, মানে সাবেক এমপি মহোদয়, মানে কথা বলছিল যে আমি ব্যবস্থা করে আপনাদের একটা কিছু করবো, কিন্তু তারপরে ৫ই আগস্টের কারণে তো আর পথ পরিবর্তন হয়েছে, ওই জমিটা দিয়ে দেয়, দান করে দেয়, যেভাবেই হোক তাহলে সুবিধা হয় স্কুলের। অন্যদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, রাজনৈতিক সিদ্ধান্ত ও স্থানীয় সমঝোতার ভিত্তিতেই ওই জমি বিদ্যালয়ের সীমানার ভেতরে আনা হয়েছিল, তবে পরবর্তীতে জমির রেজিস্ট্রি না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। নিরাপত্তার বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমাদের সরকারি নির্দেশনা সরকারি জমির উপরই সীমানা প্রাচীর হবে, যেহেতু ওখানে রাজনৈতিক একটা হস্তক্ষেপ ছিল এবং মাননীয় সংসদ সদস্য নিজে থেকে সীমানা প্রাচীরের কার্যক্রম সম্পন্ন করেছিলেন সাবেক সংসদ সদস্য মহোদয়। আমি ইতিমধ্যে অলরেডি রিপোর্ট করেছি আমাদের মন্ত্রণালয় থেকে বা আমাদের অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেবে আমরা সেইভাবে কাজ করব। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন প্রশ্ন, চাকরির আশ্বাসে দেওয়া জমির এই বিরোধ কবে শেষ হবে আর কবে ফিরবে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ? নিউজ ডেস্ক, জাগো নিউজ। মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ।